হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, আর রবিবারে কিছু ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়েদের কিছু দুষ্টুমিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এমনকি আমি পুজো দিয়ে নিয়েছি। এবার আমি যাব উঠোনে কুমড়ো শাক আর করলা আনতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। এই দেখো, একটা করলা মোটা হয়েছে, আর এটাই আজকে আলু দিয়ে সেদ্ধ করব। এই যে সামনে এখানে ধান পেশাই হচ্ছে, তাই মেশিনের আওয়াজটা আসছে। দুটো ধরেছে, আরও এই দেখো ছোটো ছোটো ধরেছে, হলুদ হয়ে পড়ে যাচ্ছে সব। দেখো, একটাই করলা, আলু দিয়ে সেদ্ধ হবে ঘরের গাছে। এখানে আর একটা হয়েছে, কিন্তু এখনো অবধি ফুল আসেনি, করলা ধরেনি। আর এই দেখো কুমড়োর গাছ, কুমড়োর শাক হবে, তাই কুমড়োর পাতাগুলো নেব, কুমড়োর শাক করব। আর কত পুঁই শাক হয়েছে দেখেছো? এই দেখো, এই দেখো মা তুলছে কুমড়োর পাতা। কুমড়োর শাকের একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই বড় বড় পাতাগুলো নাও, বড় বড় পাতাগুলো নাও। ওই ওই ডগার দিকটা কেটে নাও, তাহলে হবে না? ওইটা কেটে নাও। আর কি সজনে শাক নেওয়া নাকি? আর এই দেখো কুমড়োর শাকের সঙ্গে সজনের শাক আর কি মিক্স করবে। তো বাড়ির কাছে করলা আলু সেদ্ধ আর কুমড়োর শাক। আর কি রান্না হচ্ছে আজকে দুপুরে দেখা যাক। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা, সবটাই দেখতে থাকো, যে আমি আজ রবিবার কি রান্না করি, কি করি সকাল থেকে, সেটাই আজ আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এবার আমি শাকগুলোকে কেটে নেব, সজনের শাকগুলোকে বাছবো। আর এই যে কুমড়োর শাকগুলো, কি সুন্দর লাগছে পাতাগুলো। চলো শাকগুলো নিয়ে যাই, আগে কেটে ফেলি। আর আজকে টিফিনের জন্য কিছু বানাবো না, আম আছে, কলা আছে, শশা আছে, মিষ্টি আছে, চানাচুর আছে, এটা দিয়েই আজকে খেয়ে নেব। আর লিচু গাছে একটাও লিচু নেই, সব শেষ। এই ফুলগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে সবাই। আমাদের পুরো বাগানটা আমি একদিন একটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরবো, তো আজকে পুরোটা ঘুরে দেখালাম না। তো চলো শাকগুলো বেছে নিই। এটা কি করছিস? কেমন করে করলে একবার দেখাতো। হ্যাঁ, ওইটা দেখিয়ে দাও তো সবাইকে। হ্যাঁ হ্যাঁ, দিদির জন্য করো। দেখো দেখো, এইভাবে আম খেতে হয়। তোলো তোলো,
তাল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কি হয়েছে এটা? ও বাবা ঠান্ডা লাগে। চলো ভিজে ভিজে বসে থাকবো আমি এটা হামলো দেনি কি সামনে? উঠে বাবা দিলাম আমি তো নিতে পারতে না বাবা দিলাম দিদি বাবা পুয়াতে এটা আদম ফুলো না দিদি এটা দিয়ে না এটা বুঝে দে এটা বুঝে দে ডিম সাথে দে দুদু লাগা হয়ে আমাদের এটা হলো কান্ডা বা আমি তো নাকে কি হচ্ছে? নাদি দূরে যাবি দিয়ে ইন্দুরে ওই ঘাটা যতবার ঘাটাছি ততবারই মোটা হচ্ছে না কিন্তু ইন্দু লাগাবো। তাই আমার বড়টা খাও তো বড়টা খাও বাহ আলবি তালচর সঞ্চুতা তালচর সবসময় যে তাল খাবে তারপর আবার মেজে ফেলে কি হই বাটি ফেলা কিছু নাই ফেলে তালচর সঞ্চুতা তালচর ওটা কি? হোয়াট ইজ দিস এটা হলো হ্যাঁ ওই যে যেটা আবার কালো দামি এটা বুঝতে পেরেছি তুমি শক্ত তাল না এলো জায়গা বাদ দেখ মাছ এখানে দেবো কিসের জন্য? মা হবে সঞ্জু তাল খাব না চল এতক্ষণ তাল খাবো বলে কান্না করছিলিস। খাও না কি ডালে না বড় ডাল আমি ডালে হবো ছেড়ে যায় তাহলে ছড়বো কে বানিয়ে দিলে তোকে? বাবা হয়তো দাদা লিবুনি আবার এই তাল তো মিষ্টি লাগে না ঠিক ওটা খাওয়া গে তবে মিষ্টি লাগবে কাঁচা এটা একটু মিষ্টিটা দিয়ে দেবা এটা একটু দিয়ে নেবা এটা মিষ্টি হয়ে যাবা এটা ডালাটা ঢেলে নেবা তারপর একটু লিবু দিয়ে দেবা এটা এই ডালটা ওপরে দিয়ে নেবা ওইটা আলু মালটা ভালো করে কিভাবে এই ইয়ার তালের জুস বানাবো বলে দে সবাইকে, সবাই বানাবে, সবাই জানে না। তালের জুস কিভাবে বানাতে হয়? ক্যামেরা দিকে তাকিয়ে বলে দাও। প্রথমে তাল হ্যাঁ কি ওইভাবে সবাইকে বলো কিভাবে তালের জুস বানাবে। ডাল নিতে হবে এইদিকে, এইদিকে। তারপর ডালটা এদের ডালটা হ্যাঁ। ওই মিষ্টিটা দিয়ে দিতে হবে আর একটু দিয়ে দিতে হবে দে মিষ্টি হয়ে দিতে হবে তারপর ডালাতে ঢেলে দিতে হবে তারপর এটা লিবু দিয়ে ঢেলে নিতে হবে দে ডালাতে দিতে হবে এটা মেদা বানিয়ে পুরো হবে ওইদিকে কেমন হয় খেতে, এখন এদিকে দেখাও, কেমন দিকে দেখাও কেমন হয়। এটা কি খাওয়া এটা? এটা কি খাওয়া? তুমি কি সুন্দর সুন্দর রান্না করতে পারো, সবাইকে বলো। তুমি রান্না করতে পারো না? বলে দাও তো আর কি রান্না করো। হ্যাঁ, তারপরে নিতে হবে দিয়ে দিতে হবে
আমি নানা সাথে খাবে মিক্সি 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 একটু মাছ দিতে হবে ও চিড়ের মধ্যে মাছ। এটা বেঁধে নিতে হবে হ্যাঁ আর বাবা তারপরে তারপরে আর একটু তাল দিতে হবে এটা কি রান্না? রান্নার নাম বলো। এটা হলো পাট বিরিয়ানি ভাত বিরিয়ানি। কবে দিয়ে নিলা রে? না খাবো না না, খাবো দাও ঠান্ডা হাতে গলা ব্যথা করবে। তবে আগে তালটা কিনেছো, তালটা কিনেছো, আর পরে তালটা চাইলে আমি দেবো না কিন্তু। আর খাবো নেবো না নেবে না তো? আর তালটা কিনো। তাই ভালো না ভালো না? তাহলে তাল যদি ভালো না হয়, কালকে 4টে তাল কে খেয়েছিল? কে খেয়েছিল? তুমি আমি খেয়েছিলাম। 4টে তাল আমি খেয়েছিলাম। কে খেয়েছিল? এগুলো? কি খাচ্ছিস দেখাচ্ছ? কি এটা? দেখো এটা কি? নে দাও মা খাই দিয়ে জল খাচ্ছি দেখো। হ্যালো এই দাদা দিতে পারতো এই দিদি না এই দিদি এটা ইনি হয় ফুটে 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 হ্যাঁ, ওটা কি হচ্ছে? এটা কি হচ্ছে এটা তা? হয়তো দুধ হয়ে ওটা শশার জুস বলে? হ্যাঁ আচ্ছা তারপর ইনি হয়ে দিয়ে দিতে হবে হ্যাঁ দাদা দাদা হবুত হলো হ্যাঁ দিয়ে তারপর ইনি হইব দিয়ে কি করতে হবে? তারপর এটা দিলাম দাদা একটু পরে দেবো পরে পরে দাদা জুসটা ওইভাবেই থাকবে? চিনি নিয়ে আসি দিলা তো এটা কি করতে হবে? ওটার মধ্যে দিতে হবে? হ্যাঁ একটু ও দিয়ে এটা দিলে কি হয়ে যাবে? দিয়ে দিয়ে একটু দুলে নেবা এটা হেভি লাগবে হেভি লাগবে? ও বাবা, এই এটা কি হলো? হ্যাঁ দিয়ে এটা কি হবে এবার? দুলে নিতে হবে একটু বিট বিট করে ও কই দেখো। আর একটু দাবে একটু তল ওর মধ্যে জল লাগে? হ্যাঁ ও এটা আবার নতুন স্টাইলে শশার জুস নাকি? আচ্ছা এটা কে আবিষ্কার করলো এটা? এটা আমি আর মধ্যে হ্যাঁ। এটা প্রতিদিন হঠাৎ তো খেতে ভালো লাগে না ডায়াবেটিস এদিনই হয়নি হ্যাঁ আচ্ছা, তা তুমি একাই খাবা না সবাইকে দেবা? এটা হবে একাই খাওয়া? এই যে এই বন্ধুদেরকে দেবে না? দেবে একটু আম দিতে দিতে হবে না? আর কিছু না, কিছু না। আম দিয়ে ভালো লাগে আম দিতে ভালো লাগে না দাদা এই আমটাকে এবার এই শশা জুসের মধ্যে দেবে। এবারে এই দুষ্টুমিগুলো দেখো সারাদিন এত ওইটা কাটে না, শুধু শুধু কেন নষ্ট করবি? লে দেখো কি এটা কি বানিয়েছিস? কি খটকা। কই দেখি শশার আইসক্রিম? হ্যাঁ দিয়ে এটা কি হবে? এটা একটু ফুলে দাও তো মা ওখানে দিয়ে কি হবে? এটা ওইটু পড়ে যাবে তো নাই দেবো এটা একটু বিদ্যা নাই দেবো দুন সাধান হবে এটা হাতে পড়ে যাবে 2 মিনিট মতো হয়ে আইসক্রিম হয়ে যাবে? হ্যাঁ 10 মিনিট এটা একটু ফুলে দাও 10 মিনিট হয়ে যাবে নে এটা দিলে এটা আইসক্রিম। ঠিক আছে ফ্রিজে দেখো, ফ্রিজে আইসক্রিম দিল। ফ্রিজে কিন্তু লাইন নেই, 2 মিনিটের মধ্যে আইসক্রিম হয়ে যাবে, বুঝেছো? সারাদিন ওই দুষ্টুমিটা দেখতে থাকো তোমরা। কি নিয়ে আসছিস? এটা রান্না করা মেশিন কি করে রান্না হয়? ওই দলা নিয়ে না ফার্স্ট ও দেখি, খুলে দেখা দেখি, খুলে দেখা দেখি। ওই ক্যামেরাটা বন্ধ করো। সঞ্জু রান্না কি করে কি হবে? কি করে রান্না হবে?
তাই নাকি? এটা হলো নানা হরমের দিন, এটা হলো হরমের দিন। বাহ, এতক্ষণ মেয়ের দুষ্টুমিগুলো তোমরা দেখলে। তো আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। দেখো এখানে আমি ভাত দিয়েছি, কিন্তু যেই ভাতটা বসালাম আর কারেন্ট চলে গেছে। আর এখানে শাক হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে সজনে আর কুমড়োর শাক, পাকা আমের চাটনি, কলা আলুটা সেদ্ধ হবে, আর এখানে চিকেন কষা। আজকে দুপুরের মেনু এটাই। তো চলো আগে রান্না করে নিই। তো আমার রান্না কমপ্লিট। দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি। ইন্ডাকশানটা এখন গরম আছে, তাই একটু পরে পরিষ্কার করব। আর রান্না তো তোমাদেরকে বলেই দিয়েছি, শাক, চাটনি, করলা আলু সেদ্ধ। দেখো ভাতও হয়ে গেছে, আর এই দেখো চিকেন কষা। আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো মেয়েদেরকে স্নান করে নিই, তারপরে সবাইকে খেতে দেবো। আমি এত লুচি হচ্ছি, এই লুচি এত দুটো লুচি কে খাবে? এটা আমি হবো। কোনটা? দিদি হবে, এটা দিদিটা আমার। ও, আর বাবার, ঠাম্মা, দাদার কোথায়? বাবার মামার মায়ের বাবার দাদার কিছুই নাই। আমি বাবাকে একটু আমি দেবো। আমি হয় দিদি খেলা হয় পেলে নিচ্ছি। ও, এ কি করে লুচি বেলতে হয় সবাই দেখে নাও, দেখে নাও। এই লেলাটা নিতে হবে। হুম। তো ভিডিওটা শেষ করবো বলে ভুলে গেছিলাম। তো রাত্রে কি কি খাবার বানাচ্ছি সেটাও তোমাদেরকে একবারে দেখিয়ে দিই। দেখো লুচি, মিষ্টি, আম আর চিকেন কষা আছে। এটাই হচ্ছে আজকে রাতের খাবার। তো সেই যে দুপুরে কি রান্না করেছিলাম সেটা দেখিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি, তাই দিলাম ভিডিওটা এখানে শেষ করি। আর রাত্রে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। হুম, এই তোরা এটা তোরা বেঁধে নিয়ে তো। ওরে ওরে লুচি বানাচ্ছিলিস তো একটু আগে, দিয়ে নিমকি হয়ে গেল কি করে? আমি বাড়ি নিচে খাই না, এত নদীর সেন্টিটা হয়নি এত। ও, আমার তো সব বেঁধে দিতে, আমি বেঁধে কেন তুমি ভাজতে পারো না? না, কেন? আমি বাঁধতে পারি না। ও আমি বেশ। দৌড়তে পারতে পারি না। ও আচ্ছা, ঠাম্মা ভেজে দিয়েছে। তাহলে আমি দিয়ে নেবো না, আমি ফেলবো। নিমকি হয়ে গেল এর মধ্যে? তো একটা খেয়ে দেখাও কেমন হয়েছে। গরম? ভালো। ভালো হয়েছে। আচ্ছা, টাটা করে দাও সবাইকে।